হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজো দেখেই বুঝতে পারছেন ঠাকুরমশাই যথারীতি পুজো করতে বসে পড়েছেন, কারণ সেদিন ঠাকুরমশাই একটু দেরি করে এসেছিলেন। আর আমার এই যে ফুল টুল সমস্ত জোগাড় টোগাড় হয়ে যাওয়ার পর, ঠাকুরমশাইয়ের অপেক্ষা করার পর ঠাকুরমশাই এসেছেন। এসে পুজো শুরু হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের যেহেতু জায়গাটা, এখানে 5 রকমের ফল আছে, তারপরে চাল কলা নৈবেদ্য আছে, একটা আসনের কলা আছে সব, তারপরে এরকম গোটা ফলগুলো রেখে দিয়েছি আর কিছুটা কুচিয়ে রেখেছি। আর কুল টুল সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখেছিলাম। আর ঠাকুরমশাই এসে ঘরটা নিজের হাতেই পাতেন, উনি পেতেছেন। আর এখানে যে আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি, আর ঠাকুরমশাই পুজো করছেন। খুব ভালো করে পুজো হয়েছে সমস্ত কিছু, তো সেটাই আপনাদের সাথে যতটা পারছি শেয়ার করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবেন। আজকে যারা নতুন বন্ধুরা প্রথম ব্লগটি দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন, আমার পরিবারটাকে অনেক বড় করে তুলুন। তো তো এই হচ্ছে ব্যাপার। আর সরস্বতী ঠাকুর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগছে। আর পুজো, সত্যি করে পুজোর দিনগুলোতে না অদ্ভুত লাগে বলতে নেই, মানে যখনই পুজো হয় কোনো কিছু, তারপরে যখন এই ঘরে এই ঠাকুর ঘরটাতে ঢুকি আমরা, মানে পুজোর এই ঘরটাতে ঢুকি, একটা আলাদাই একটা অ্যারোমা ছাড়ে, মানে খুব সুন্দর লাগে আর কি। তো এটাই, মন টনও ভালো থাকে, ব্যস্ততা থাকে, মানে অপূর্ব লাগে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে, খুবই ভালো লাগে। আর আপনাদের সামনে আমার আশাই হয়নি, তো এইবারে আমি আপনাদের সামনে চলে আসছি। তো এই যে আমি আপনাদের সামনে এসে হাজির হলাম। আর আমি কেমন সেজেছি, আমি আসলে শাড়ি টাড়ি পরতে পারিনি, কারণ শরীরে খুব কষ্ট হয়। এক তো একা হাতে জোগাড় টোগাড় করে আর শাড়ি টাড়ি পরার এনার্জি থাকে না। তো এই নতুন দেখে কুর্তি, এটা আমার মেয়েই দিয়েছে, তো মেয়ের দেওয়া কুর্তিটাই পরলাম। সেদিন যে কিনেছিলাম আপনাদেরকে তো দেখানো হয়নি বাজার, আমি দেখিয়ে দেবো একদিন। তো এই সাদার উপরে একটা ইয়ে কালার। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত হপিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি ওং সূচি ওং সূচি ওং সূচি ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষো সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমো নমঃ। আবার না অঞ্জলি দেওয়া হলো। অঞ্জলির পরে আমাদের শান্তি জল দিলেন ঠাকুরমশাই, দেওয়ার পরে হলো। এবারে আমি পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে, আরতির টাইম চলে এসেছে। আর সংকল্প হয়েছে সবার নামে, এমনকি আমাদের জিকোর নামেও সংকল্প হয়েছে, জানেন তো বন্ধুরা। তো এটাই, তো জিকো তো ফ্যামিলি মেম্বার, তাই না? জিকো বলতে আমাদের বাড়ির পোষ্য, আমাদের জিকোকে যারা আমার পুরনো বন্ধুরা তারা অবশ্যই চেনেন। তো তার নামেও সংকল্প করা হয়েছে। তো এখন ঠাকুরমশাই আরতি করে নিচ্ছেন, তো সেটা একটু আপনাদের সাথে সামান্য করে আমি শেয়ার করছি। আর আমাকে মাঝে মাঝে এদিক ওদিক একটু দৌড়াতেও হচ্ছে, এদিক ওদিক কাজের সাথে সবটা সম্পূর্ণভাবে শ্যুট করতে গেলে তো বিশাল বড় ব্লগ হবে, কারণ পুজো মানে অনেকটা টাইম নিয়েই হয়। আর ঠাকুরমশাই একটু সময় নিয়ে আমাদের বাড়িতে পুজো করে দেন। হ্যালো ফ্রেন্ড, এই যে ঠাকুরমশাই পুজো করে গেলেন সবে মাত্র। এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন, এই যে সব নৈবেদ্য এখনো আছে, আমি এখনো কিছু তুলিনি, সবে মাত্র পুজো হয়েছে ঠাকুরের, বুঝতেই পারছেন দেখে। তো আপনাদের সাথে আমি পরে দেখা করব। যে বন্ধুরা, ঠাকুরমশাই পুজো করে গেছেন,
এই যে বুঝতেই পারছেন সবেতেই ফুল পুষ্প দেওয়াল, আর এই যে ধূপ ধুনো, এখানে কর্পূরদানির আরতি হলো, এখানে পঞ্চপ্রদীপ, এখানে সর্ষের তেল, আর এই যে ধুনো চলছে, ওইদিকে তিল টিল সব রাখা আছে, ওইদিকে 5 রকম ফল, চাল কলা বাতাসা নৈবেদ্য, এটা আসনে কল দিতে হয়, এই যে দোয়াত, এই যে জল, এইভাবে এভাবে সব আমরা এখানে গোটা ফল দিয়েছি, বেশি নৈবেদ্য কুচনো ফল কাটিনি, কারণ ওগুলো নষ্ট হয়। এই যে এখানে মিষ্টি মিষ্টান্ন, এখানে কুল, এইভাবেই সব কিছু আমি সাজিয়ে দিয়েছিলাম সব এক এক করে। আর এটা তো সিদে বলে, জানেনি, চালকলা তেল হলুদ লবণ দিতে হয়। আর এই যে ঠাকুর আমাদের এই বছরের মা সরস্বতী, খুব ভালো লাগছে। আর এখানে এই যে ঠাকুর, বাকি ঠাকুররা, আর এই সবে সবে পুজো করে গেছেন। আর এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, আবার আমি পরে আসবো আপনাদের সামনে, পরে আসবো। তবে ঠাকুরমশাইদের যতটা জোগাড় করতে সময় লাগে, ঠাকুরমশাইদের পুজো করতে অতটা সময় লাগে না, এটাও সত্যি কথা। তো একা হাতেই জোগাড় করা, আলপন দেওয়া, ঠাকুরকে ঠিক করে সাজানো গোজানো, সব কিছু রেডি করতে প্রচুর সময় লাগে, আর একা হতে তো মানে বিশাল সময় লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো সত্যি করেই পুজো হয়ে গেল, পুজো কমপ্লিট। এবারে এই যে বন্ধুরা, পুজোর পরে তো আমি সব রেকাবি টেকাবি তুলে এখানে সব রেখে দিয়েছি। আর এখন দেখুন ধুনোটা জ্বলছে, প্রদীপ জ্বলছে, এই যে এগুলো সব এখনও জ্বলছে। তো ঠিক আছে, আমি কিভাবে রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই টেবিলের মধ্যে আমি সব ভাগে ভাগে রেখে দিয়েছি, এখানে সব নাড়ু তেল এগুলো রেখে দিয়েছি। আর সকালে উঠে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে চাল কলা আলু, চাল কলা কুল এসবের নৈবেদ্য, যে চাল কলা চিনি বাতাসার ভোগ লাগেছে। আর এখানে সব মিষ্টি ফল কুচনো এগুলো রেখে দিয়েছি। এইভাবে প্রসাদগুলো তুলে ঢেকে রেখে দিলাম। পরে এগুলোকে আমি গুছিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিব, বা জায়গা একটা তাক মুছে টুছে ভালো করে ফ্রিজে রাখতে, পরে ঢুকিয়ে দেবো। এটা গত বছরের সরস্বতী রাখা আছে, ওই সরস্বতী বছর বিসর্জন করব। আর এই দেখুন ধুনো জ্বলছে, আর আমার খাবার এখন গরম করতে দিয়েছি, খাবার গরম হচ্ছে, খাবার গরম হয়ে গেলেই খাওয়া দাওয়া করব। আর এই প্যাকেটে ভাবছেন কি রাখা আছে, প্যাকেটে তুলসী পাতা বেলপাতা এসব রাখা আছে। আর এই যে ঠাকুর, হ্যাঁ, আর কি ভালো লাগে না পুজো টুজো হতে গেলে। সকাল থেকে একা হাতে সমস্ত জোগাড় টোগাড় করে সুন্দরভাবে ঠাকুরকে পুজো করা হলো। আর একটু ঠাকুরমশাই এই বছরে এখন একটু লেট করে এসেছিল, এই যে দেখুন। ঠিক আছে, আপনাদের সামনে আবার পরে দেখা করব বন্ধুরা, ঠিক আছে। আর পরে না, চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন খাবার গরম করছি। আর কি কি রান্না হয়েছে আজকে চলুন দেখিয়ে দিই বন্ধুরা। খিচুড়ি হয়েছে, বুঝতে পারছেন কি না জানি না, এই যে খিচুড়ি হয়েছে। আর এখানে আছে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে চাটনি, টমেটোর চাটনি। আর এখানে খিচুড়িটা গরম করে নিচ্ছি। এই যে বাঁধাকপি আলুর তরকারি, এই হয়েছে আজকের রান্না। খাবার টাবার খেয়ে আপনাদের সামনে আমি পরে দেখা করব বন্ধুরা, তো পরে আসছি, ঠিক আছে। খাবার টাবার খেয়ে নিই, মেয়েকে দেবো। আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ খেয়ে দিয়ে এবারে মেয়েকে দেবো, আমি খাবো। আমি মেয়েকে দিয়ে তারপরে জিকোকে খাওয়াবো, জিকোকে খাইয়ে আমি খাবো, ঠিক আছে। আবার পরে আসবো আপনাদের সামনে। এখন চা করছি আমার আর মেয়ের জন্য। এই যে 2 কাপ চা হবে, এই যে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আসলাম আপনাদের সামনে। দুপুরবেলা একটু রেস্ট নিলাম, টেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে এখন এই চা বসিয়েছি। চা হচ্ছে, চাটা খাবো, তারপরে আবার আপনাদের সামনে আসবো, দেখা করব। শুয়েছিলাম, এই কাজল পড়া আছে তো ওই জন্য চোখটা কেমন লাগছে ওটাই দেখছিলাম। এই যে চাই হয়ে গেল। এই সময়টাতে দুধ আর চা, একটু এদিক থেকে ওদিক হলেই একদম উতলে পড়বে। এই যে চা হয়ে গেছে, চাটা ছাকবো, একটু ফুটবে সিম করে, তারপরে চা ছাকবো, নিয়ে চা খাবো, আবার আপনাদের সামনে এসে হাজির হোক, ঠিক আছে। চলুন আরেকবার ঠাকুর দেখিয়ে দিব, ঠিক আছে, পরে দেখাবো ঠাকুর।
তো এই ঠাকুরটাকে আপনারা ভালো করে ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সামনে আর আসা হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। প্লিজ 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 ফলো করে দেবেন, আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর সরস্বতীর মূর্তিটা আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিলাম, আপনাদের আশা করি ভালো লাগবে। তো আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, বাই।